সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, আপনাদের প্রিয় চেয়ারম্যান মহোদয় আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা উপস্থিত হবেন। আমাকে দ্রুত আমার বক্তব্য শেষ করতে হবে, কাজেই প্রধান বক্তা আসার পরে বক্তব্য দেবার কোনো রকম সুযোগ নেই এবং আমি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সেবক হিসেবে এবং ইসলামের একজন খাদিম হিসেবে যেন আমি কাজ করতে পারি এবং ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। প্রথমে এই দোয়াটি নিয়ে নিচ্ছি। প্রিয় মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসেবে, মানুষের পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে। সেই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। কি করব না? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি না করে তো গরু, ছাগল, বিড়াল, কুত্তা হিসেবে সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? সেই ক্ষেত্রে আমরা ভাগ্যবান। আর একটা হচ্ছে আল্লাহ আমাদের সৌভাগ্য দিয়েছেন যে মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। সেই আমাদের নবী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই জন্য মনের মধ্যে গর্ব অনুভব হয় না? এবং তার উম্মত আমরা, সেজন্য আমরা গর্ব অনুভব করি। আমাদের ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সেই গর্বের অনুভবটা আমাদেরকে স্পর্শ করা উচিত। এবং এটি ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা মানুষ তার জীবনকে কিভাবে পরিচালিত করবে তার ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন শরীফ এবং হাদিস তাকে সাপ্লিমেন্ট করেছে। এই কারণে এটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই কারণে পৃথিবীর কোন ধর্মের মধ্যে জীবনকে পরিচালনা করার জন্য এরকম বিধান নাই। আমাদের ধর্ম হচ্ছে মানুষের সৃষ্ট কোনো ধর্ম নয়, এটা হচ্ছে আসমানি ধর্ম। আল্লাহ তাআলা এই ধর্মকে আমাদের প্রিয় নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের ধর্ম হচ্ছে সার্বজনীন ধর্ম এবং বৈশ্বিক ধর্ম। সার্বজনীন ধর্ম হচ্ছে শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, শুধুমাত্র পরিবারের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, কোন নির্দিষ্ট দলের জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য হচ্ছে ইসলাম। এবং সেই কারণে এই ধর্ম হচ্ছে সর্বজনীন ধর্ম এবং বৈশ্বিক ধর্ম। আমাদের ধর্ম হচ্ছে একটা মধ্যপন্থী ধর্ম। এই ধর্ম উগ্রতাকে পছন্দ করে না, জঙ্গিবাদকে সমর্থন করে না, একইভাবে ভীরতাকেও পছন্দ করে না। যেমন ধরুন, আমাদের ধর্মের বিরুদ্ধে যদি কেউ কুৎসা করে, নবী সম্পর্কে কটূক্তি করে, ধর্মগ্রন্থকে অবমাননা করে, তাহলে আমাদের ঈমান যত দুর্বলই হোক আমরা প্রতিবাদী হই, ক্ষুব্ধ হই, ব্যথিত হই, আমরা প্রতিবাদ করি। তার স্বাক্ষর আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে সমস্ত তৌহিদি জনতা খিলাফত মজলিসের আহ্বানে একত্রিত হয়েছিল আমাদের ধর্মকে অবমাননা করার প্রতিবাদ করবার জন্য। রাতের অন্ধকারে গুলি করে সে নিরীহ আমাদের সেই তৌহিদি জনতাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আগে ওয়াজ মাহফিল করার জন্য পারমিশন নিতে হতো অনেকগুলো শর্ত পূরণ করে, এবং একটি বিশেষ তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকে প্রধান অতিথি না করলে, সভাপতি না করলে কারো পারমিশন মিলত না। আজকে তো আমাদের ছাত্র জনতা এই স্বৈর শাসককে দূর করেছে বলেই আজকে নির্বিঘ্নে আপনি কথা বলতে পারছেন, ওয়াজ মাহফিল করতে পারছেন। আমাদের ধর্ম মানুষে বিভাজনকে সমর্থন করে না, হিংসাকে সমর্থন করে না, বিদ্বেষকে সমর্থন করে না। আমাদের ধর্ম সাম্য এবং মৈত্রীর ধর্ম। আমাদের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম এবং সেই কারণে আমাদের ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমাদের ধর্ম মানুষের প্রকৃতির অনুকূল ধর্ম। আপনি এটা একটা উদার ধর্ম। এখানে কোনো রিজিড ভাবে এই জিনিসটি পালন করতেই হবে এরকম রিজিডিটি নাই। যেমন নামাজ পড়ার ক্ষেত্রেই নামাজ পড়া একদম ফরজ, কোন অবস্থাতে নামাজের মাফ করা যাবে না। কিন্তু যদি মানুষ অসুস্থ হয়, বিছানায় শুয়ে থাকে, আমি যদি ভুল না হয়ে থাকি, আমি যতটুকু দেখেছি শুয়ে থেকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। একটা মানুষের পা, যেমন ধরেন এই কোন অসুখ আছে যেখানে এই দুই হাঁটু একসঙ্গে হয়ে যায়, মানুষ হাঁটু ভাঁজ করতে পারে না, তাহলে সে মানুষ নামাজ পড়বে কিভাবে? তাকে তো বসেই নামাজ পড়তে হবে। অবশ্য অনেক সময় এখন ফতোয়া দেখি যে বসে নামাজ পড়া জায়েজ নাই, কিন্তু যদি মানুষ অসুস্থ হয়, তার দুই পা একসঙ্গে জয়েন্ট ফিউশন হয়ে গিয়েছে, সে নামাজ পড়বে কিভাবে? তাকে তো বসেই পড়তে হবে। কাজে ইসলাম হচ্ছে
উদার ধর্ম, লিবারাল ধর্ম, যে মানব প্রকৃতির অনুকূল ধর্ম। আপনি যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় এই নামাজ আপনাকে পালন আপনি করতে পারেন। যদি আপনার পবিত্র হওয়ার সুযোগ নাও থাকে, তবু নামাজ মিস করা যাবে না। আমি যতটুকু শুনেছি, ভুল হলে মাফ করে দেবেন আপনারা। কাজেই আমাদের ধর্ম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ধর্ম। এই পবিত্র কোরআন শরীফ রিসার্চ করে বিজ্ঞানীরা অনেক কিছু বের করেছেন। মানুষ সৃষ্টির রহস্য যে বিজ্ঞান বের করেছে, যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, জাইগোট তৈরি হয় মানব দেহের মধ্যে, এটি বিকশিত হয় মায়ের পেটের মধ্যে এবং ভূমিষ্ঠ লাভ হয়। ইসলাম হচ্ছে আপনার এমন একটি ধর্ম যেটা যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে পালন করা যায়। এই সব বিচারে ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আর সেই ধর্মের অনুসারী হিসাবে আমরা গর্ব অনুভব করি। তবে এই ধর্মটিকে আছে দুটি জিনিসের ভিত্তি করে, ঈমান এবং আমল। ঈমান আমাদের কম বেশি সবারই আছে। আমরা আল্লাহ বিশ্বাস করি, রাসূলের বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, ভাগ্যের উপর বিশ্বাস করি, ফেরেশতাগণের উপর বিশ্বাস করি। কিন্তু আমল যদি এর সঙ্গে যুক্ত না থাকে, তাহলে এটি হচ্ছে প্রাণহীন দেহের মতো অবস্থা হবে এবং ক্রমান্বয়ে ঈমান দুর্বল হতে থাকে, ভঙ্গুর হতে থাকে, একসময় ঈমান নষ্ট হয়ে যায়। কাজেই ঈমান এবং আমলের মধ্য দিয়েই কেবল ইসলাম পরিপূর্ণ রূপ লাভ করতে পারে, পূর্ণাঙ্গতা পেতে পারে। সবশেষে আবারও আপনাদের কাছে দোয়া চাইছি, আমাদের এই অবহেলিত, অনুন্নত সাদুল্লাপুর এবং পলাশবাড়ি অঞ্চলের মানুষ যারা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, এই মানুষের জন্য আমি কাজ করতে চাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ইসলামের সেবক হয়ে ঈমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। তাছাড়া ওই জাহান্নামের আগুন আমাকে দগ্ধ করবে, এই কষ্ট এবং এই ভয় আমার মধ্যে কাজ করে। সেজন্য অন্তত ঈমানের সাথে যাতে মুসলমান হিসেবে, ভালো মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি। এতগুলো মানুষের মধ্যে কোনো না কোনো মানুষের দোয়া হয়তো আমার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে অনেক পুণ্যবান মানুষ আছেন, হুজুররা আছেন, তাদের কাছেও আমি দোয়া চাইছি আমি যেন ভালো মুসলমান এবং ভালো মানুষ হিসেবে মৃত্যুবরণ করতে পারি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে।